পর্যন্ত আওয়াজ পাই। তালা ভেঙেছে ইনি জানে, ইনি শুনেছে। চারখানা রকেট ছিল, চেন সহ, বড় বড় রকেট সহ। কপালে ছিল টিকলি চারখানা। আচ্ছা কপালে ছিল টিপ। আচ্ছা। আর সব আমার গলায় ছিল এখানে চারখানা রকেট সহ চেন ছিল। কপালে ছিল এখানে টিকলি ছিল চারখানা। কপালে এখান থেকে এত পর্যন্ত সব টিপে ভর্তি ছিল। তার মধ্যে চোখগুলো আছে। সোনার ছিল তিনখানা, রূপোর ছিল বাকিগুলো রূপোর। মায়ের ওখানে সোনার ছিল দুটো, আর ছিল রূপোর ঠিক সমস্ত কিছু মন্দিরে পুরোহিত। আমি রাত 9টার সময় এখান থেকে পুজো টুজো করে তালা ভেঙেছে এখানে, এই গেটে, এই গেট এরকম দিয়ে, এই গেট ঢুকে এটা দিয়ে এই চেনটাকে এইভাবে দিয়ে এখানে আমি তালা দিই। আরেকটা তালা এখান থেকে এরকমভাবে চেন দিয়ে। কিছুক্ষণ আগে আমি একটা কাজে গিয়েছিলাম, কাজের ওখানে আমার একটা ফোন গেল। ফোন যাওয়ার পরে বললো কাকা বাজারে এসো। আমার এক বাজারের দোকানদার। আমি বললাম কী হয়েছে? বলতে বাজারে চুরি হয়েছে। না কোথায়? বলতে আমাদের মন্দিরে। এসে দেখি আমাদের তালা ভাঙা এবং সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে। এই নিয়ে আমরা ডিউটিওয়ালাকে বলছি, ডিউটিওয়ালা বলছে আমি রাত্রে শব্দ পেয়েছি, আমি আসিনি, আগুন পোয়াছিল, আমার জ্বর এসছে। তাহলে আমরা ডিউটিওয়ালাকে দায়ী করছি যে তোমরা ডিউটি থাকতে আমাদের বাজারে মন্দিরে চুরি হচ্ছে, তাহলে ভেতরের দোকানদারগুলো কি নিরাপত্তা আছে? এখানে মোটামুটি 1 লাখ টাকার মতো চলে যাচ্ছে। চাচ্ছি যারা করেছে এই কাজ, যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি হয়। ভোর 4:50 আমি এখানে যাই, আসি। এখানে আমি গোবিন্দপুর মালাম দিয়ে যাই, তো মন্দিরে নমস্কার করি। মন্দিরে নমস্কার করি আমি। তখন নমস্কার করতে গিয়ে দেখি আমার মন্দির তালা খোলা। তখন আমি মনে করলাম হয়তো কাল শনিবারের কাছে আমাদের গোসাই হয়তো পুজো করতে গিয়ে তালা ভুলে লাগাইনি, আমি এটা ভেবেছি। তারপর চলে গেলাম। আমি এসে দোকানদারি করে ফাঁকা হয়ে আমি গোসাইকে ফোন করলাম। গোসাই বললো যে এই অবস্থা, তাহলে আমি না গেলে বোঝা যাবে না। তা আমি যাই, তারপর দেখি কী অবস্থা আছে। গোসাই এসছে, গোসাই দেখি এই অবস্থা।